আইপিএলের প্রথম দুটি দলের মধ্যে থাকা নিশ্চিত শ্রেয়াস আইয়ারদের, কিন্তু অন্য দলটি কারা তা এখনও ঠিক হয়নি। লড়াই চলছে একাধিক দলের মধ্যে। সবচেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ বাতিল হয়ে যায় বৃষ্টির কারণে। এর ফলে আইপিএলের প্রথম দুটি দলের মধ্যে থাকা প্রায় নিশ্চিত হয়ে গেল শ্রেয়াস আইয়ারদের, কিন্তু অন্য দলটি কারা তা এখনও ঠিক হয়নি। লড়াই চলেছে একাধিক দলের মধ্যে। সবচেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালস। এবারের লিগে কলকাতা প্রথম স্থানে রয়েছে। সেই জায়গা ধরে রাখার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতার। কলকাতাকে টপকে যেতে পারে একমাত্র রাজস্থান। তাদের পাঞ্জাব কিংস এবং কলকাতার বিরুদ্ধে ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচ রাজস্থান জিতলে শীর্ষে উঠে আসবে তারা। তখন কলকাতার সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে রাজস্থান। 21শে মে হবে সেই ম্যাচ। আইপিএলের নিয়ম অনুযায়ী লিগে পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুই দল সুযোগ পায় প্রথম কোয়ালিফায়ার খেলার। সেখানে জিতলে সোজা ফাইনালে, 26শে মে হারলে থাকবে আরও একটি সুযোগ। পয়েন্ট তালিকার 3 এবং 4 নম্বরে থাকা দল দুটি খেলবে এলিমিনেটর 22শে মে এবং সেই ম্যাচে হারলেই বিদায়। জিতলে দ্বিতীয় কোয়ালিফায়ার 24শে মে খেলার সুযোগ। রাজস্থান যদি নিজেদের শেষ দুটি ম্যাচ হেরে যায় তাহলে আরও কয়েকটি দলের সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানে শেষ করার। 12 ম্যাচে 16 পয়েন্ট পেয়েছেন সঞ্জু স্যামসনেরা। যদি রাজস্থান শেষ দুটি ম্যাচ হেরে যায় তাহলে চেন্নাই সুপার কিংসের সুযোগ রয়েছে রাজস্থানকে টপকে যাওয়ার। সেই ক্ষেত্রে চেন্নাইকে শেষ ম্যাচ জিততে হবে। নেট রান-এ চেন্নাই এগিয়ে রয়েছে, ফলে তা নিয়ে চিন্তা করতে হবে না ঋতুরাজ গাইকোয়াড়দের। সানরাইজার্স হায়দ্রাবাদ দুটি ম্যাচ বাকি রয়েছে। তাদের সুযোগ রয়েছে 18 পয়েন্টে পৌঁছে যাওয়ার। ফলে রাজস্থান শেষ দুটি ম্যাচ হারলে প্রথম দুয়ে পৌঁছে যেতে পারে হায়দ্রাবাদও। রাজস্থান, চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে লড়াই প্রথম দুয়ে থাকার। কলকাতার প্রতিপক্ষ হতে পারে এই তিন দলের মধ্যে একটি দল। সব কিছু নির্ভর করছে রাজস্থানের উপর। পাঞ্জাবের বিরুদ্ধে বুধবার খেলতে নামবে তারা। সেই ম্যাচে রাজস্থান জিতে গেলে প্রথম দুয়ের পথে এগিয়ে যাবে তারা। সেক্ষেত্রে চেন্নাইয়ের কোনো আশাই নেই প্রথম দুয়ে থাকার। একমাত্র হায়দ্রাবাদ সেই জায়গা নিতে পারে, তবে সেক্ষেত্রেও তাদের নিজেদের সব ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে শেষ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে জিততে হবে কলকাতাকে। তবেই প্রথম দুয়ে থাকতে পারবে হায়দ্রাবাদ।